নমস্কার, শুভ সন্ধ্যা বন্ধুরা। সবাই কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো, আমরাও ঠিকঠাক আছি। তো সন্ধ্যের থেকে একটা ভিডিও দিলাম। এবার আমি যাকে নিয়ে কন্টেন্ট করছি সেটা হচ্ছে আমাদের বোতল রানী বোতলেশ্বরী। হ্যাঁ, তো সবাই জানো এখন বোতল বললেই কাকে বোঝায়। একদম চোখ বন্ধ করে যদি বলি বোতল, সঙ্গে সঙ্গে যেন একটা কাউরির মুখ ভেসে ওঠে। তাকেই আমি এখন কন্টেন্ট করছি। আচ্ছা, এইবার বলি, বোতলকে কিন্তু আমি সামনাসামনি দেখেছি। বোতলও জানে, আমরা যারা যারা সামনাসামনি ছিলাম প্রত্যেকে জানি। হ্যাঁ, যারা ওই মিটিংয়ে ছিল, মিট আপে ছিলাম আমরা, অনেকেই ছিলাম। তো প্রত্যেকে জানি প্রত্যেককে কীরম দেখতে, কীরম বয়স। একটা মোটামুটি তো গরু তো নয় ভাই, গরু ছাগল তো নয়, মোটামুটি একটা আইডিয়া করার মতন বয়স টয়স হয়েছে, জানো তো। আর তো সেখানে দাঁড়িয়ে এই যে বোতল খুব সুন্দরভাবে নিজেকে কুচি কুচি সাজাবার চেষ্টা করলো, কুচি কুচি সাজাবার। দেখো, তোমরা সবাই জানো টিনুর ছেলে কৃষাণু, সবাই জানো। এক কথায় বললে বুঝবে বলেই ওর নামটাই বললাম, কৃষাণু। ও কিন্তু ক্লাস 1-এ উঠে গেল, জানো তো। এই সেদিনকে জন্মালো, ওই ডিজিটাল ভিখারি কী হারে ভিক্ষা করে তারপরে জন্মদিন পালন করলো। সেই ছেলেটাও ক্লাস 1-এ উঠে গেল। হ্যাঁ, সেও এখন বেশ পাকা পাকা কথা বলছে, বুদ্ধিশুদ্ধি রেখে চলছে, চলাফেরা সবের মধ্যে। তারপরে নিজে পিঠে ব্যাগ গুছিয়েও চলতে শিখেছে দাদুর মতন। মানে দাদু কোথাও গেলে ওটা নেয়, বাবা নেয় না, দাদু নেয়, ওই জন্য দাদুর মতন ওটাও শিখে গেছে। বোঝাতে পারছি কেন কথাগুলো বললাম? তো সেখানে দাঁড়িয়ে কৃষাণুও শিখে গেল গো, কৃষাণুও আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। কিন্তু হ্যাঁ, বোতলরানী বোতলেশ্বরী ও কিন্তু বড় হবে না, ও কিন্তু বড় হবে না। ওকে তোমরা টেনে হিচড়ে এদিক সেদিক ওদিক থেকে যেভাবেই বড় করো, আমি বড় হব না। ও কিন্তু সে সিদ্ধান্ত নিয়েই নিয়েছে। ও অনেক কিছু এক্সট্রা সিদ্ধান্ত নিয়েই তবে ভিডিও করে, বোঝাতে পারলাম। এবং ওর এই সিদ্ধান্তের উপর ওর বিশাল কনফিডেন্স আছে। উড়িয়ে বাপ রে বাপ, ওভার কনফিডেন্স আছে। হ্যাঁ, আমি সামনাসামনি তো দেখেছি, একেবারে সামনাসামনি দেখেছি। আমি তখন থেকে ভিডিও করতাম, ওই মিট আপের পর থেকে চেটে ভিডিও করতাম বোতল রানী বোতলেশ্বরীকে, চেটে ভিডিও করতাম। তারপরে দেখি হাজার একটা প্রবলেম দেখা দিচ্ছে, আমি ভিডিও করব কি? হাজার একটা মিথ্যে কথা বলছে, হাজার একটা গণ্ডগোল হচ্ছে, সব দেখতে পাচ্ছি। তারপর ধর নিকুচি করেছে আমার চেটে ভিডিও করা। কন্ট্রোভার্সি ভিডিও করেই বিন্দাস করব, নিজের ইচ্ছা মতন করবো, নিরপেক্ষ ভিডিও নামাতে শুরু করলাম। তো সেখানে দাঁড়িয়ে সামনাসামনি যারা আমরা দেখেছি, আমি আমার কথাই বলি, সামনাসামনি দেখেছি ভাই, সামনাসামনিও কচি লাগেনি, ভিডিওতেও কচি লাগে না। ও যখন কন্ট্রোভার্সি ভিডিও করে, দেখো কন্ট্রোভার্সি ভিডিও করতে গেলে নিয়ম মতন একটু সেজে গুজে ক্যামেরাটা অন করলে, সোশ্যাল মিডিয়া তো বহুজন তো দেখছে, সেখানে দাঁড়িয়ে একটু সেজে গুজে, মানে মেকআপ টেকআপ করে, আমার মতন কথা বলছি না, আমার মেকআপ বলে জিন্দগিতে কিছু নেই, ছিল না, আর হয়তো থাকবেও না। ছেলের বউ আসলে তো অবশ্যই হবে, কিন্তু আমার কিছু নেই ভাই। একটা ফেস পাউডার সে বিয়ের সময় দিয়েছিল, সেই এখনও চলছে। ছেলে সেদিনকে বলে এটাকে ছুঁড়ে ফেলে দিই, নাহলে মা এই ঘষবে কোথাও গেলে। তো যাই হোক, ওসব আমার কথা বাদ দাও। কিন্তু বোতলকে তো দেখেছি সামনাসামনিও কুচি নয়, আবার ভিডিওতেও কন্ট্রোভার্সি ভিডিও ছাড়া ডেলি ব্লগ যেখানে করে একদম নর্মাল থাকে, ঘেমে ঘুমে, যখন ঝুলটুল ঝাড়ে, রান্নাবান্না করে বসে, ঘেমে ঘুমে নাইটিটা এখানে গুঁজে অরিজিনাল ফর্মে যখন থাকে, তখন কিন্তু বোঝা যায় খুশি নাই। হ্যাঁ, ভালোবাসার লোকরা এখন অনেক কিছু বলবে, তুমি খুশি, তুমি এরপরে বলবে তুমি তো এখনও হওনি, তোমার কথা আগের থেকেই শুনতে শুরু করে দিয়েছি, হলে তুমি কি আরও অনেক শুনতে পাবো তোমার থেকে, তুমি তো এখনও ভূমিষ্ঠই হওনি তোমার মায়ের কোল থেকে। তার আগেই তুমি এত সুন্দর সুন্দর ভিডিও দিচ্ছে, এত সুন্দর দেখতে লাগছে, এত খুশি 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 হয়ে গিয়ে তুমি মায়ের পেটেই আবার ঢুকে গেলে গো। 2 দিন পরে ভূমিষ্ঠ হবে, তারপরে আমরা আবার কত কত শুনতে পাবো। এরপরে ভালোবাসার লোকরা এইসব কথাগুলোই বলবে। মানে বুঝি না, ভালোবাসো, হ্যাঁ, সত্যিটাকেও অস্বীকার করতে হয় কেন? ও তোমাদের খেতে পড়তে দেবে না, তোমরা ওকে খেতে, হ্যাঁ তোমরা অবশ্যই খেতে পড়তে দিচ্ছ আমাদের সবাইকে, তোমাদের ভিউজে, তোমাদের লাইকে, তোমাদের সাবস্ক্রাইবে, আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের, সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করি, অবশ্যই খেতে পড়তে পারছি, সবার কথা বলছি।
বোতলের একার কথা বলছি না, সবার কথা বলছি। কিন্তু আমরা তো তোমাদের খেতে পড়তে দেবো না, তাই না? তোমাদের তো আমরা কোনো হেল্প করি না, তোমরা আমাদের হেল্প করো, তোমরা আমাদের ভগবানের সমতুল্য, কিন্তু আমরা তো সেই জায়গায় তোমাদের কিচ্ছু করতে পারি না। তাহলে তোমরা কেন এত চাটো, কেন সত্যিটা বলতে ভয় পাও? আমি এই প্রশ্ন সেদিনকেও রেখেছিলাম, আজও রাখলাম। সত্যিকে সত্যি বলে স্বীকার করার মতন অভ্যাস তোমাদের আছে এবং ক্ষমতাও আছে। প্রত্যেকে সুন্দর সুন্দর তোমরা মানে কমেন্ট করছো, এবং প্রত্যেকটা মানুষের যে লোগোটা দেখি, ছবিগুলো কি সুন্দর। তাহলে তোমরা তো প্রত্যেকে ভালো মানুষ, তাহলে কেন এই জিনিসগুলো করছো বলো তো? কেন করছো? তুমি খুশি, তুমি খুশি কেন? আবার নিজে কি খুশি হচ্ছে? ভাই আমি তোকে বলি, শোন, আমি তো তোকে সামনাসামনি দেখেছি এবং তোর সাথে একটা ফটোও চিপকেছিলাম রে, ফটোও চিপকেছিলাম। আমি মাফলার পরে, শীতকাল তো আমার কানের ব্যথা ছিল, মাফলার পরে দিয়েছিলাম, আর তুই এমনি দিয়ে। তখনও কিন্তু ভাই তোকে কিন্তু বয়স্ক লেগেছে রে, তুই খুশি ছিলি না, আমার লেগেছে। আমি আমার কথা বলছি, আমার ভিডিওতে আমি আমার কথা বলছি। তখনও কিন্তু তোকে ভালো ভালো বয়স লেগেছে, তোকে 20, 25, 26-এর মধ্যে লাগেনি তখন, না না, ওই 35, 6, 7, 8, 9, 10, 8 টাইপের লেগেছে, বোঝাতে পারলাম? আর তার কতগুলো বছর হয়ে গেছে, এখন তো অনেকটাই বেড়ে গেছে, তাই না? তারপরে দেখ, তোরা 3 বোন, 3 বোন, তাদেরও ছোটো বোনের বিয়ে হয়নি, তোর মা বাবা তাদের দেখেও তো কচি লাগে না, না? সুতরাং তারপরে তোর হাজব্যান্ডকে দেখে কচি তো লাগে না। ভাবি তুই কত লুকোবি বলতো? তুই দিনের পর দিন মানুষকে ঢপ দিচ্ছিস, দিনের পর দিন ঢপ দিচ্ছিস, দিনের পর দিন। গলাটা নিতে পারলো না, এত ঢপ নিতে পারলো না। দিনের পর দিন ঢপ দিচ্ছিস, এখন কি বলছিস? এখন বসেছিস কুচি হতে। ভাই কেন ভাই? ভগবান যা দিয়েছে, দিন যাবে, একটা করে বয়স, একদিন করে বয়স বাড়বে। হ্যাঁ, তো সবার যদি বাড়ে, তোর বাড়বে না? তোর বেলায় কি সব কিছুই আলাদা হবে? মানে প্রতিটা সাবজেক্ট তোর বেলায় আলাদা হবে, আলাদা লেভেলে চলবে, আর সবাই একটা দিকে চলবে, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, ডেলি ব্লগাররা, মানে তোর আর মুন্ডু সুন্ডুর বিষয়টা আলাদা চলবে। আর আর এরা আদার্স সব যারা আছে সোশ্যাল মিডিয়ায়, মানে এইসব কাজ করছি, তারা সবাই একদিকে। হ্যাঁ, কি অদ্ভুত সিস্টেম তুই বার করেছিস ভাই। তোর মানে কি বলবো, থিওরিই আলাদা তোর। ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, ঘেঁট, অঙ্ক, ইংরাজি, বাংলা, আরও সংস্কৃত, আর যত সাবজেক্ট আছে, জেনারেল নলেজ, তো সব কিছু ঘেঁটে ঘুটে না ওই টিনুর মতন ছেঁড়া বেড়া করে ফেলেছিস, যার জন্যই তোকে নিয়ে এত জুতো মারছে সবাই, এত জুতো মারছে। তাও তোর জ্ঞান নেই, তাও তোর লজ্জা নেই, তাও তোর লজ্জা নেই। বহুদিন থেকে জুতো খাচ্ছিস, তাও তোর লজ্জা নেই। যাই হোক, আমি তো তোকে সামনাসামনি দেখেছি, ওই যে বললাম একটা ফটো চিপকেছিলাম, জানিস তো কী বিভৎস লাগে আমার ওইখানে তোকে, কী বিভৎস লাগছে তোকে দেখতে। তুই নিজে একবার দেখিস তো, তুই নিজে একবার দেখিস তো ওই ফটোতে, তোকে কোথাও খুশি খুশি সুইট 16 বলে মনে হয়েছে কিনা একটু দেখিস তো। হ্যাঁ রে, মেয়েদের ধর্ম হচ্ছে একটু বয়স কম বললে তারা খুশি হয়। হ্যাঁ, এটা মহিলাদের ধর্ম, কিন্তু সবার ক্ষেত্রে তা নয়। এখন কনসেপ্ট সবাই চেঞ্জ করে নিয়েছে, এটা আগের ধর্ম ছিল। তুই সেই মান্ধাতার আমলেই পরে ঘুরে বেড়াচ্ছিস, আর মুখে বড় বড় বুকুনি মারছিস। হ্যাঁ, মুখে বড় বড় বুকুনি মারছিস। তুই যখন ভিডিও, কন্ট্রোভার্সি ভিডিও করিস, তখন তোরা তোরা বলবো না, সবাই একটু পরিষ্কার পরিচ্ছন্ন, একটু ফিটফাট হয়ে বসে, যাতে ভালো লাগে। এটা খুব দরকার, এটা খুব দরকার। কিন্তু তুই যখন ডেলি ব্লগ করিস, যখন নাইটি এইরকম, দাঁড়া বন্ধুরা, আমি তো শাড়ি পরি, কি করে দেখাবো, আর অনেকক্ষণ পর বসেছি তো আমার আর উঠতে ইচ্ছা করছে না, বুঝতে পারলাম? একটু বসি, এরপরে তো আবার দৌড়ানো, বোঝোই তো। তো যাই হোক, তুই এইরকম একটা গুঁজে পড়িস না। হ্যাঁ, এইরকম একটা গুঁজে নাইটিটা ঢুকিয়ে কাজকর্ম যখন করিস না, ডান্ডা হাতে গরমচিস এরকম করে, তারপরে বাসন মাজি করে, তো যাই হোক, তখন কিন্তু তোকে না পরিষ্কার বোঝা যায় তোর বয়স হয়েছে। তারপরে তোর হাজব্যান্ডকে দেখেও বোঝা যায় বয়স হয়েছে। আমার ছেলের বয়সী তো নয়, বল, তাই না? তারপরে এখানে আরও কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আছে, তাদের ছেলের বয়সী তো নয়, তাই না? সবচেয়ে বড় কথা কৃষাণুর কথাই বলি, যার কথা হচ্ছে, আমাদের কথা বাদ দে, আমাদের গুলিমার গুলিমার, কৃষাণুর কথাই বলি, তার বয়সী তো নয়। তাকে তো সবাই চিনিস, এক কথায় সবাই চেনে। ওই জন্যই ওকেই উদাহরণ হিসেবে সামনে রাখলাম, যেহেতু এখনো মানে ও শিশু, দেব শিশু, ওদের রাখলে কোনো অসুবিধা নেই। এটা তো সত্যি কথা। সেই ছেলেটাও 1-এ উঠলো রে, ও 1-এ উঠলো। সত্যি তোর না
দিনের পর দিন দেখছি ভীমরতি কাজ করছে। মানুষ আরও যখন ধর 60, 65, 66, 67, 68, 69, 70, 71, 72, 73, 74, 75, 76 এরকম একটা জায়গায় যায়, তখন আস্তে আস্তে না, তখন সংসারের প্রতি তার একটা আর এত দায়িত্ব ভালো লাগে না, এত কাজ করতে ভালো লাগে না, তার একটা নিরালা স্থান খোঁজে, একটু বসি, একটু নিজের মতন থাকতে ভালোবাসে। হ্যাঁ, কিন্তু তুই তো এখনো সেই জায়গায় যাসনি, তবু তুই এই মিথ্যে কথা বলছিস, মিথ্যে কথা বলছিস। আর হ্যাঁ, এইবার বলি, দেখ, তুই যদি এখনো নিজেকে ছোট মনে করিস, তোর বাবার তো অনেক দিন আগে তোর ভিডিও দেখেছিলাম, মানে 3-4 বছর আগে একটা ভিডিও দেখেছিলাম। হ্যাঁ, সেখানে তুই বলেছিলি বাবার বয়স হয়ে গেছে 65, তাহলে এই 3-4 বছরে নিশ্চয়ই সেটা আরেকটু বেড়েছে। হুম, তুই এরকম একটা বলেছিলি, মানে 60-র ওপরে বলেছিলি, তাহলে 3-4 বছরে আরেকটু বেড়েছে। তোর বাবা ছোট নয়, তোর মা ছোট নয়, মুখ দেখে ভাই কি যে না তুই, এই জন্যে সঞ্জয় তোকে এত যাতা বলে, এই কারণে সঞ্জয় তোকে এত যাতা বলে, আর সবাই বলছে, মানে একেবারে যাকে বেশি তো ভালো লাগে না তোর বিষয়ে ভিডিও করতে, আমার বিরক্তই লাগে তোকে নিয়ে কথা বলতে, কি জানি কেন, আমার ভালোই লাগে না। তুই তিলকে তাল করে যাচ্ছিস, তিলকে তাল করছিস। এখন এসছিস নিজের বয়সটা পরিষ্কার রাখার জন্য। আমি খুশি, আমি খুশি, আমি খুশি। তুই যদি ছোট হস তাহলে আমরা সবাই ছোট, তুই যদি 20 হোস তাহলে আমি এখন জন্মাইনি, তুই যদি 20 হোস তাহলে এখনো জন্মাইনি, বুঝতে পারলাম? একটু বাড়া না, যেটা যেটা আছে সেটাই ঠিক কর না। একদিন আধার কার্ড ভোটার কার্ড দিস না, দিস না এখানে। তারপরে স্কুল সার্টিফিকেট যেটা থাকে সবার লাগে, ভর্তি হওয়ার সময়, মাধ্যমিকের সময় লাগে না, সেই সব সময়ের জিনিসগুলো দেখাস না, ডকুমেন্টস দেখাস না। আরে বড্ড কচি সাজার, বড্ড কচি সাজার, আহারে কচি সাজার ইচ্ছা। কী রে তুই, তোকে নিয়ে এমন এমন কথা কেন লোকে বলবে? তোর নিজের খারাপ লাগে না? তোর নিজের তুই কন্টেন্ট করছিস কর, ভিডিও করছিস কর। তুই অহরহ যদি পেছন ফিরলে কন্টেন্ট, সামনে ফিরলে কন্টেন্ট, ডান হাত ঘোরালে কন্টেন্ট, বাঁ হাত ঘোরালে কন্টেন্ট, মুন্ডু তুললে কন্টেন্ট, এও তো আবার অসহ্যকর হয়ে যাচ্ছে, বিরক্তিকর ব্যাপার হয়ে যাচ্ছে সবার কাছে। সবার কাছে কেন গাতন কাচ্ছিস বল? কেন? তোর বেশ কিছু সংখ্যক দেখ, মুষ্টিমেয় গুণে দেখ, ওই কমেন্ট বক্স ভরে থাকে ওই ওনাদেরই নাম, ওরা অত্যন্ত ভালো লোক বলেই তোকে, আহা সুতপা তুমি ঠিক করেছো, ও গো সুতপা তোমার তুলনা হয় না, ও গো সুতপা তুমি ভিডিও ছেড়ো না। তুই তো কতবার বললি ভিডিও ছেড়ে দেবো, আমি হালে 1-2বার বললাম, কারণ আমি সত্যি পারছি না, তাহলে সারাদিনে একটা ভিডিও আসতো না, এতদিন আমার চ্যানেল দাঁড়িয়ে যেত, ঘন ঘন লাইভ করতাম, পারছি না, এটাকে বলে সত্যি কথা। আর তোর, সেখানেও তুই দিনরাত মিথ্যে কথা বলেছিস, ভিডিও ছেড়ে দেবো, আমি কন্ট্রোভার্সির জন্য থাকবো না, আমি ভিডিও ছেড়ে দেবো, কন্ট্রোভার্সি আর করবো না, ঘন ঘন বলেছিস, ঘন ঘন ফিরে এসছিস। আমাকে বলা মানায়, তোকে বলা মানাচ্ছে? তুই বল না, আমাকে তো কেউ জুতোর বাড়ি মারতে আসেনি, কারণ তারা আমাকে দেখে বোঝে যে সত্যি পারছেন, ইনি পারছেন না। এখন একটা কিরম নেশা মতন সন্ধেবেলায় লাগে যে ভিডিও করবো না, তাও তো লাইভ করার সময় পাচ্ছি না। লাইভ করতে গেলে তো মিনিমাম 1 ঘন্টা সময় দিতে হবে, সেই সময়টা আমার হাতে নেই। তাহলে তুই যদি এরকম অহরহ মিথ্যে কথা বলিস, অহরহ কচি সাজাস, তাহলে মানুষ বলবে না বলতো? বলবে না? আবার ওদিকে কি বলছিস, রুনাকে বলছিস ঢুলুনি মাসি, ঢুলুনি মাসি। দেখ, তোর মনে হয়েছে ঢুলুনি মাসি বলা, হতেই পারে, তুই তোর তোর কথা বলছি, আমাদের কিন্তু মনে হয় না ও ঢুলুনি মাসি। কোথাও ওকে ঢুলুনির কোনো চিহ্ন আমি ওর মধ্যে দেখি না। ও অনেক ওপেন হার্টেড, ও অনেক খোলামেলা মনের মানুষ, এটুকু আমি প্রথম দিন থেকে ওকে বুঝেছি দেখে। ওই যে মিট আপে গিয়েছিল না, যখন সঞ্জয়ের সাথে, দীপ্তির সাথে, সবার সাথে আলাপ করেছিল, ওখানে সোমাও ছিল, আরও তো অনেকে ছিল, সবাই ছিল, আলাপ করতে গিয়েছিল, ও কিন্তু একদম বিন্দাস নাচতে নাচতে ঝিঙ্কনাগুন একটা কি গান আছে, সেই নাচতে নাচতে চলে গেছে। আমি দেখেছি অনেক মানে বড় মনের মানুষ, এবং ওর দীপ্তির এদের বক্তব্যগুলো আমার এত ভালো লাগে, যেটা তোর বক্তব্য আমার ভালোই লাগে না। কি করব বল? অথচ তুই আবার আরেকটা পদ নিয়ে বসে আছিস, কন্ট্রোভার্সি কুইন। আর কটা,
আর কটা নিবি? ঘন ঘন কন্ট্রোভার্সি করবো না, এই একটা পদ। ঘন ঘন মানে আমি কন্ট্রোভার্সি কুইন বলে নিজেকে বেশ একটা ওভার স্মার্ট দেখাস, এর একটা পদ। 3 পদ, থার্ড পদ হচ্ছে কচি সাজা। তাহলে তোর 3 পদ হলো, তোর পাতে 3 পদ পড়লো, তুই সবাইকে পাতে 3 পদ দিলি। তোর তোর কথাতেই বলছি, পদ বলিস তো রান্নাবান্নাকে, আমরা বলি সবজি করেছি, তরকারি করেছি, আজকে এটা করেছি। তুই আর তোর মুন্ডু বলিস পদ। এই দেখো 2 পদ হয়েছে, 3 পদে, এইরকম কথাবার্তা তুই বলিস, আর মুন্ডুও সেটা বলে। তাহলে 3 পদ অলরেডি চলে গেছে, বাজারে বেরিয়ে গেছে। আর কয় পদ বাকি আছে তোর? আর কয় পদ বাকি আছে? থার্ড পদ হচ্ছে কচি সাজা। না ভাই, তুই হাজার চেষ্টা করলেও পারবি না রে, আমি পারবো না, আমি তোকে কচি সাজাতে পারবো না। তোর বয়স যা তার মধ্যেই থাক, আর সেটাই আমার ভালো লাগে। তোকে তোকে সেই বয়সেই, আমাদের প্রত্যেককে যা বয়স তার মধ্যে থাকতেই আমরা ভালোবাসি, আর সেটা মুখ দেখেই বোঝা যায়। মনের আয়নাটা না মুখে ভেসে ওঠে, বোঝাতে পারলাম? এখন আমার মন যদি সবুজ থাকে, যেমন দেবানন্দের মন সবুজ ছিল, অথচ উনি কিন্তু হলিউড না বলিউডের, হলিউড না বলিউড বলে, বলো না, হ্যাঁ বলিউড। তো যাই হোক, ওখানে কিন্তু একদম বিন্দাস ছিলেন, সবার মুখে মুখে ওনার নাম থাকতো। ওনার মন কচি ছিল। সেরম যদি রাখিস তো ঠিক আছে, হতেই পারে, যার যার মনের ব্যাপার, কচি থাকতেই পারে। মনের আনন্দ কেন কেড়ে নেবে কেউ? কিন্তু ভাই, বয়সটা তো তুই কিছু করতে পারবি না, সেখানে তো কোনো কনসিডার করতে পারছি না তোকে আমি, কিছু করতে পারছি না। কারণ তোর এই মিটআপের ওই ছবিটা যে আমার কাছে থেকে গেছে, থেকে গেছে। তুই যখন বয়স নিয়ে বললি না, আমি সঙ্গে সঙ্গে ওই মিটআপের পোস্টে, আমার পোস্টে গিয়ে আমি দেখলাম, ওরে বাবা, এ কি করে এত কচি সাজছে, এ কী করে? ওকে ওকে দেখে বলছে, রুনাও বলল, দেখলাম যে ভিডিওতে একটু বয়স বয়স লাগে, কাছে না না, আমার আমার কোনোটাই লাগে না, মানে কোনোটাই আমি ঠিক বলতে পারলাম না। আমার ভিডিওতে ওকে বয়স বয়স লাগে। ভিডিওতে, কোন ভিডিওতে দেখবে? ডেইলি ব্লগ ভিডিও লক্ষ্য করো, কন্ট্রোভার্সি ভিডিওতে সবাই একটু মেকআপ করে বসে। ডেইলি ব্লগে যাও, হুম, লক্ষ্য করো। সবাইকে তো আর আমার মতন ভেবো না, বোঝাতে পারলাম? আমার ডেলি ব্লগেও এই, কন্ট্রোভার্সিতেও এই, আর যদি এর থেকেও কোনো কিছু বড় ব্যাপার থাকে, সেখানেও দেখবে আমাকে এইভাবেই থাকতে, বোঝাতে পারলাম? সুতরাং কন্ট্রোভার্সি করতে গেলে প্রত্যেকে একটু টিপটাপ হয়ে সুন্দর হয়ে বসে, সেটাই উচিত, সেটাই সবাই করে। আমার সেখানেও ওকে বয়স লাগে। আর ডেলি ব্লগে তো ওরে বাবা রে, ওরে বাবা রে, কে কমু কও দেখিনি, কে কমু? কৃষাণুর থেকেও এরপরে ছোট হয়ে যাবে গো, আস্তে আস্তে কৃষাণুর থেকেও মানে নিজেকে ছোট জায়গায় রাখছে। এটা হয় রে, আমি বুঝি, জানিস তো, একটা বয়সের পরে না, তখন মনে হয় ওই বয়সটা যদি, আগের বয়সটা যদি ফিরে পেতাম না, তাহলে অনেক কিছু করতে পারতাম। এরকম হয়। তোর সেই ভীমরতির দিকে যাচ্ছিস, পরিষ্কার বুঝতে পারছি, তুই পুরো ভীমরতি ধরে গেছে তোর। নাহলে বয়স লুকাবার চেষ্টা করলি শেষ দিকে। তোকে কে বলেছে ভাই তোর কষি কষি তোকে দেখতে লাগে? হ্যাঁ, কে বলেছে? তোকে যেরকম 60 বছরও লাগে না, তেমনি তোকে 35 বছরও লাগে না, বোঝাতে পারলাম? তোর মেজো বোন তো অত বড় হয়ে গেছে, ছোট বোনটা অত বড়, বাবা মায়ের বয়স হয়ে গেছে, তুই সেখানে কি করে খুশি হবি? তোর হাজব্যান্ডের বয়স হয়ে গেছে, সব মুখ দেখে বোঝা যায়। তুই সেখানে হঠাৎ নিজেকে কচি সাজাবার মানসিকতা তোর কোথার থেকে এলো? উদ্ভট মানসিকতা কোথার থেকে এলো এরকম? ব্যবসা করছিস কর, ভিডিও করছিস কর, কন্ট্রোভার্সি করছিস কর, সেই সবাই করছে, তুইও করছিস, সেখানে নিয়ে কোনো কথা নয়। কিন্তু তোর হঠাৎই বাচ্চা সাজার প্রবণতা কোথার থেকে জাগলো আমি ঠিক বুঝতে পারছি না। তোর ঘুমটুম ঠিক হয় তো? খাওয়া দাওয়া ঠিক হয় তো? নাহলে একবার চেক আপ করিয়ে নে। প্রেশার মনে হয় কিছু হচ্ছে, কিছু তোর প্রেশারের প্রবলেম হচ্ছে, প্রেশার আপ ডাউন করছে। নাহলে তোর হঠাৎই ভীমরতি মার্কা কথাবার্তা, ভীমরতি মার্কা বিষয় নিয়ে তুই এত নিজের ওপর কনফিডেন্স বাড়াচ্ছিস, এত নিজেকে সন্তুষ্ট করছিস, মানে নিজের পেট নিজেই চাপড়াচ্ছিস, আমি সুতো, আমি সুতো। ওরে কৃষাণুও এরপরে তোর থেকে ছোট, কৃষাণুর থেকেও তুই ছোট হয়ে যাবি রে। আমি নিঃসন্দেহে চোখের সামনে এরম জল করে দেখতে পাচ্ছি, খুব তাড়াতাড়ি তুই কৃষাণুর থেকেও ছোট হবি। এর চেয়ে বেশি বলার কিছু নেই, বোঝাতে পারলাম? এর চেয়ে বেশি বলার আর তোকে কিছু নেই। মানে তোর একেবারে কী যে দৈন্যদশা ঘুচিয়ে হয়ে এসছে না। হ্যাঁ, আর একটা বিষয় বলতেই হবে, যেটা মুন্ডুর নাইটির ব্যাপারে যে কথাগুলো বললি। হ্যাঁ, মুন্ডু আর 5 জনের থেকে একটু বেশি দাম নেয় রে, আমাদেরও তো ব্যবসা, যা আমার আগাগোড়া আগা পাঁচতলা আমাদের ব্যবসায়ী আমরা, হ্যাঁ। সুতরাং সেই আর আমার বান্ধবীরাও ব্যবসা করে, কাপড়ের দোকান আছে,
যে যেরকম করে, কসমেটিক্সের দোকান আছে, একজন তো কসমেটিক্সের দোকান করে, কাপড়ের দোকান করেছে, একজন খাবারের দোকান করেছে, আমাদেরও খাবার দাবারের দোকান, মানে ড্রাই ফ্রুটসের দোকান, বোঝাতে পারছি। তো ব্যবসায়ী আমরা, আমাদের আগাগোড়া সিমেন্টের বিজনেস ছিল, তার আগে বেবি ফুডের দোকান ছিল, মানে একদম নাম করা, এখানে নাম করা, এক কথায় দুনিয়ার মানে সোদপুরের যে আনাচে কানাচে যে কোনো মানুষ আমাদের দোকান থেকে বেবি ফুড নিত। তারপরে মুদির দোকান ছিল, কোনটা বলবো বল, কোনটা ছেড়ে কোনটা বলবো, সুতরাং না সেখানেও একটু বুঝে সুঝে কথা বল। তুই যা বোঝালি শব্দ ঢুকেছিস, হ্যাঁ, মানে কি বলবো, ব্যবসায়ের আটঘাট শিখছিস, খুব ভালো লাগলো, এটা খুব দরকার। কোনো জিনিস করতে গেলে না তার আগাপাস্তলা নিজেকে আগে গুলে খেতে হয়, তবে তো সেটা আমি করতে পারবো, সেই নিয়ে আমি কোনো কথা বলবো না, ঠিক বলেছিস। কিন্তু মুন্ডু নাইটির দাম বেশি, বেশি দেখেছি, আর পাঁচজনের থেকে বেশি। আমাদের বললাম যে আমার বান্ধবীরাও করে, দোকান আছে, কাপড় টাপড় নিই, নাইটি তো নেই না, কাপড় টাপড় নিই, তারপরে কোনো কিছু গিফট দরকার হলে নিই, সবার সব দোকান আছে, বোঝাতে পারলাম। সুতরাং একবারে আনপড় তো এখানে কেউ নয়, যেটা বেশি সেটা বেশি। মুন্ডুর নাইটির দাম বেশি, যেটা বেশি সেটা বেশি। কারণ কণিকাও তো কবে থেকে বিজনেস করছে, পিয়াও করছে, মোও করছে, তারপরে রিয়াঙ্কাও আবার দেখছি তো করার চেষ্টা করছে, এছাড়াও অনেকে তো এখানে করছে, ক্যাসেটও তো করছে বহুদিন থেকে, সুদীপা করছে, কার কার নাম বলবো, সবাই তো কম বেশি কিছু না কিছু এইভাবে করছে। তা তোর ওপরে, মুন্ডুর ওপরে নজর গেলেই তোর এত গায়ের জ্বালা হচ্ছে কেন? যেটা দেখবে সেটা বলবে না? ঘাসে মুখ দিয়ে চলে নাকি সবাই, যে তুই যা বলবি তাই? ব্যবসার ক্ষতি হবে কি কী ক্ষতি হবে অত আমার দেখা দরকার নেই। আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যা দেখবো তাই বলবো, তোর থেকে শিখেছি। চলো বন্ধুরা, আজকে এই পর্যন্তই রাখলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।